কোটি জনতার কোটি কোটি হাত তোমার কাছে তুলে করে মোনাজাত। যা কিছু চাওয়ার তা দাও বা না দাও, মাওলানা মামুনুল হককে মুক্তি দাও। হে মাওলানা আমির হামজাকে ফিরিয়ে দাও। জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আপনি দেখেছেন শুধু তারা কি বেঁচে থাকলেই তাদের উপরে স্যাংশন দেয়? আল্লামা তিলওয়ার হোসেন সাঈদীর কবরের উপরে 144 জারি করেছিল, তার কবরটাকে জিয়ারত করতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? দাও খোদা দাও আমায় আবার উমর দারজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল। সবাই বলেন দাও খোদা দাও আমায় আবার উমর দারজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারজ দিল। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে মধ্য অন্যতম একটি ক্ষুদ্র স্বাধীন বাংলাদেশ। এই বাংলাদেশের উত্তরবঙ্গের প্রবেশদ্বার, উত্তরবঙ্গের খ্যাতনামা জেলা বগুড়া জেলার অন্তর্গত শাহজাহানপুর উপজেলার দারিকামারি বাইতুর রহমান মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই একদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, চেয়ারম্যান 3 নম্বর মাঝিরা ইউনিয়ন পরিষদ জনাব মোহাম্মদ নুরুজ্জামান সাহেব এবং প্রধান অতিথি ভিপি সাজেদুর রহমান শাহীন, সভাপতি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বগুড়া জেলা শাখা, চেয়ারম্যান খর্নে ইউপি, এবং মাহফিলে প্রধান বক্তা, প্রধান আকর্ষণ এবং আমার পূর্বে আলোচনা করেছেন আমার বন্ধুবর অসংখ্য ওলামায়ে কেরামগণ, যারা দেশ বিদেশে দেশান্তরে বিভিন্ন সময়ে প্রেক্ষাপট নিয়ে কোরআন থেকে আলোচনা করে। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা সকলকে দিনের জন্য কবুল করুন, সকলে বলি আমিন। আপনারা সকলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? কম না বেশি? একটু হাত তুলেন তো দেখি কারা কারা বেজার। আপনারা বেজার? আপনারা না বুঝে হাত তুলেছেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরকে গ্রহণ করবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তোমাদের অন্তরেরটা আমি আল্লাহ তাআলা গ্রহণ করব, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেন আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। পর্দার অন্তরালেও আমার মা বোনেরা আছে না নাই? তাদেরও আলোচনা করার দরকার, যেহেতু ওনারাই দেশের সরকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাহফিলের শুরুতে আমি শ্রদ্ধা ভরে সবাইকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আমরা প্রশংসা আদায় করব কার? আলহামদুলিল্লাহ, আমরা এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে এই সুন্দর একটা জায়গার বাগানের ভেতরে, জান্নাতের বাগানের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। কিন্তু বাংলাদেশ থেকে আপনি যদি 1000 মাইল দূরে ওই ফিলিস্তিন সহ, ওই কাশ্মীর সহ, ওই সোমালিয়া সহ, চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা সহ ওই মুসলমানদের দিকে যদি আপনি তাকান, তারা মসজিদ আল্লাহর ঘর, সেই ঘরের ভেতরেও আল্লাহর এই ইবাদতগুলো থেকে বঞ্চিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিলেন, সেই আল্লাহর দরবারে আমাদের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আমাদের কি কোনো ভয় আছে?
আমাদের কোনো শঙ্কা আছে? আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো শঙ্কা নাই। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, দুরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি ভূমিকা ছাড়াই কিছু কথা আপনাদের মাঝে উপস্থিত করব। যেহেতু আজকে যারা মেহমান রয়েছেন অনেক বড় বড় আলোচক, আমার ছোট্ট গোলাম, এই গোলামের ডাকে তারা সাড়া দিয়েছেন, তারা ইতোমধ্যে উপস্থিত হয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য সংক্ষিপ্ত সময় যদি আপনাদের মন বেজার করি, আপনাকে মন খারাপ করবেন? আমি আপনাদের মাঝে মহাগ্রন্থের মহাবিষয় আল কোরআনুল কারীমের সূরা বনি ইসরাইল থেকে আলোচনা শুরু করে দিয়েছি। এখন বলেন তো আমাদের আলোচনা করতে হবে কই থেকে? বলেন কই থেকে? কোরআন থেকে। আমি যদি কোরআন বাদ দিয়া বাপ দাদার কিস্সা কাহিনী নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই, আমি বক্তা নিজেও গুমরাহী হয়ে যাব, আপনারাও গুমরাহী হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনি দিতে আমাদের কি কোনো ভয় আছে? আমাদের কি কোনো শঙ্কা আছে? দারকামারির মুসলমান, আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে বাংলাদেশের পূর্ব আকাশে সূর্য উদিত হয়। আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে সূর্য পূর্ব আকাশে ঢেলে যায়। আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে সূর্য পশ্চিম আকাশে ঢেলে যায়। এই আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে বদরের প্রান্তরে 313 জন মধ্যে মুজাহিদ ইসলামের বিজয় এনেছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে কারবালার ময়দানে হাসান হুসাইন শহীদ হয়ে ইসলামের বিজয় এনেছিলেন। সুতরাং আজও যদি বাংলার মুসলমান এই আল্লাহু আকবার ধ্বনি আল্লাহ তাআলার অন্তর থেকে কোনো মানুষ দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল অঞ্চলের ভেতরে ইসলামের বিজয় দিবেন। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার নবী বলেছেন, যদি কোনো মানুষ আল্লাহু আকবার নামের ধ্বনি দেয়, ওই সকল এলাকার ভেতরে যদি কোনো শয়তান থাকে 144 জারি করে পালিয়ে যেতে বাধ্য হয়। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে হাজির নাজির জেনেন, সেই আল্লাহু আকবার নামের যদি ধ্বনি আমরা এই এলাকার ভেতরে দিতে পারি, কোন নাস্তিক মুরতাদ যদি থাকে তাদের অন্তরে কম্পন শুরু করে দেওয়ার জন্য, শয়তানদেরকে তাড়ানোর জন্য আমরা নিজেদের কণ্ঠকে ছেড়ে দিয়ে সকলে এক বাক্যে বলছি, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আপনারা মন খারাপ করবেন? মন খারাপ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এখানে আল্লাহ বললেন সুবহানাল্লাযী, সেই সত্তার, সেই পবিত্র সত্তার নামে বলছি, আল্লাযী, যিনি আসরা, ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, লাইলাম মিনাল মাসজিদিল হারামি, রাতের কিছু অংশের ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, মসজিদে আকসা থেকে আরশে আজিম পর্যন্ত। বলবেন না সুবহানাল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা ঘোষণা দিয়ে বলছেন, হে রাসূল, আমি আপনাকে রাতের কিছু অংশের ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছি। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, যেই মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলেন, এই মসজিদে আকসা নিয়ে আজকে ওই ফিলিস্তিনের ভিতরে ইসরায়েল বাহিনীরা, ওই ইসরায়েল নর পিশাচুরা আমার মুসলমান কলিজার টুকরা নিষ্পাপ শিশু সন্তানদেরকে, বৃদ্ধদেরকে, নারীদেরকে বোমা মেরে নিষ্পাপ প্রাণগুলো কেড়ে নিয়ে তাদেরকে শহীদ করতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই মসজিদ আকসা এত বেশি গুরুত্বপূর্ণ, কিতাবের ভেতরে এসেছে, ওই মসজিদ আকসার ভেতরে যত নির্যাতন করা হোক না কেন, নিষ্পেষণ করা হোক না কেন, ওই মসজিদ আকসা কখনোই মুসলমানরা ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা?
কেননা এই মসজিদ আকসা এলাকা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা হলো বরকতময় পুণ্যভূমি, বলবেন না সুবহানাল্লাহ। আর এই মসজিদ আকসা রক্ষা করার জন্য একদল হকপন্থী যারা রয়েছেন, যারা হকের ওপরে দণ্ডায়মান থেকে তারা সব সময় লড়াই করবে আল্লাহর নামে, বলেন আল্লাহু আকবার। এই কথাটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাজুলু তাইফাতুম মিন উম্মাতিন যাহিরিনা আলাল হাক্কি যাহিরিনা লিয়াদুবিহিম বালিয়াদুবিহিম কাতিরিন। রাসূল বলছেন এই পৃথিবীতে যারা একদল হকপন্থী থাকবেন, ওই বাতিলপন্থীদের বিরুদ্ধে লড়াই করার জন্য সব সময় তারা হকের ওপরে অটুট থাকবে, বলেন আল্লাহু আকবার। রাসূল বলছেন হকের ওপর অটুট থাকবে। এখন বলেন আমাদেরও হকের ওপরে অটুট থাকা দরকার আছে না নাই? তারা কারা? তারাই হলো আল্লাহর কাছে প্রিয়, বলেন সুবহানাল্লাহ। এরপরে এই মসজিদ আকসার ভেতরে এত বেশি গুরুত্বপূর্ণ এই মসজিদ আকসা হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি নির্মাণ শুরু করেছিলেন। এই নির্মাণ করার সময় তিনি অসংখ্য জিনদেরকে তিনি কাজে লাগিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তিনটি জিনিস আল্লাহর কাছে চেয়েছিলেন। জোরে বলেন কয়টি জিনিস? আর একটু জোরে বলেন কয়টি? তিনটি জিনিস আল্লাহর কাছে চেয়েছিলেন। আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দিন। আপনি আমাকে কি দিন? বলেন কি দিন? এখন বলেন আমরাও ক্ষমতা চাই কি চাই না? ক্ষমতার লোভ আছে না নাই? অনেক জায়গায় অসংখ্য মানুষের ক্ষমতা আছে, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দিন যাতে করে কোরআনকে বিজয় করতে পারি, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই সুলাইমান আলাইহিস সালামকে ক্ষমতা দিলেন। ক্ষমতার মসনদে বসে তিনি সর্বপ্রথম মসজিদ আকসা নির্মাণ শুরু করলেন, বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আল্লাহওয়ালা বান্দারা যারা হকপন্থী যারা রয়েছে তাদের উদ্দেশ্য হলো আল্লাহ যদি আমাকে ক্ষমতা দেয় ওই ক্ষমতায় বসে আমি আল্লাহর হকের পক্ষে তাদেরকে ডাকবো, বলেন আল্লাহু আকবার। কিন্তু অনেকে আছে বলে আমাকে আল্লাহ ক্ষমতা দেন, এমন ভাবে চায়। অনেকে আসে দেখবেন নির্বাচনে যখন দাঁড়ায় তখন তারা একই নামাজ 4-5 বার করে পড়ে, আসে না নাই? তারা ক্ষমতায় যাওয়ার জন্য মাথায় পাগড়ি দেয়, ক্ষমতায় যাওয়ার জন্য মাথায় টুপি দেয়, এমনকি তারা হজ পরে, পট্টি পরে, হাতে তসবিহ নিয়ে ঘোরে, কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা যাওয়ার আগে ওই ভোটারের হাতে প্রার্থী যেয়ে বলে ভোটার ভাই একটা ভোট দেন, আপনি আমারে একটা ভোট দেন। আর ভোটারে জয়লাভ করার পরে তখন তারা হাতে ধরে নাম তখন তারা গলায় ধরে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুলাইমান আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনি একটু আমারে ক্ষমতা দেন যাতে করে আমি আপনার দ্বীনকে বিজয় করতে পারি, বলেন আল্লাহু আকবার। আল্লাহ ক্ষমতা দিলেন। দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভাষা বোঝার সক্ষমতা দিলেন, যেই ভাষাটা পিঁপড়ারাও যদি হাঁটিয়ে যায় এই পিঁপড়ার ভাষাটাও সুলাইমান আলাইহিস সালাম জানতেন, বলবেন না আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা এই জিন জাতিদেরকে বললেন তোমরা একটা মসজিদ নির্মাণ করো। জিন জাতিরা তখন সমুদ্রের তলদেশে গিয়া এই সমুদ্রের তলদেশ থেকে মণি মুক্তা নিয়ে এসে এই মসজিদ আকসা নির্মাণ করলেন। কিতাবের ভিতরে এসেছে ওই মসজিদ আকসার ভেতরে ওই মতিগুলো দেওয়ার পরে ওই এলাকার ভেতরে 3 কিলোমিটার পর্যন্ত নারীরা কাঁথা সেলাই করত, কোনো আলোর লাগতো না, বলেন আল্লাহু আকবার। এরপরে তৃতীয় নাম্বার সুলাইমান আলাইহিস সালাম চাইলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে জায়নামাজে উঠে একটু ভ্রমণ করার সক্ষমতা দিন। আল্লাহ রাব্বুল আলামিন বিনা তেলে বিনা যন্ত্রের দ্বারা আল্লাহর নাম নিয়ে যখন জায়নামাজের উপরে উঠতেন ওই জায়নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে তামাম পৃথিবী ঘুরিয়ে দিতেন, বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় ওরে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, বলেন আল্লাহু আকবার। এরপরে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন আল্লাহ এই মসজিদে আকসার ভিতরে যারা যারা নামাজ পড়ার জন্য আসবে এই নামাজের পরে ওই সকল মানুষদেরকে সদ্য নিষ্পাপ সন্তান জন্ম নিলে যেমনি করে তাদেরকে নিষ্পাপ করে দেওয়া হয় আল্লাহ তাআলা যেন আমাকে এবং তাদেরকে নিষ্পাপ সদ্য সন্তানের মতো নিষ্পাপ করে দেয়, বলেন আল্লাহু আকবার। আল্লাহ এটিও কবুল করে নিয়েছিলেন, বলেন আল্লাহু আকবার। এই জন্য বলেন তো এই মসজিদে আকসা আমাদের কাছে গুরুত্বপূর্ণ কম না বেশি?
অনেক বেশি। প্রিয় ভাইয়েরা, যেই মসজিদ আকসার কথা কোরআনুল কারিমের ভেতরে এসেছে, সেই মসজিদ আকসা নিয়ে ষড়যন্ত্র করা হয়। এই মসজিদ আকসায় মুসলমানদেরকে যেতে বাধা দেওয়া হয়। এই মসজিদ আকসায় যারা নামাজ পড়েন তাদেরকে গুলি করে হত্যা করা হয়, তাদের রক্তে রঞ্জিত করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। কিন্তু আমরা বলতে চাই, সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আজও তাদের উত্তরসূরিরা আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু আল্লাহর কাছে চাইবো, আল্লাহ একটা ওমর আপনি এই জামানার ভিতরে আবার পাঠাইয়া দেন। আল্লাহ তাআলা যেন কবুল করে। সকলে বলি আমিন। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরে আজ মরছে ধুকে ধুকে, কে আছে আর দাঁড়ায় পাশে তাদের একটু দেখে। কথা বলেন। ফিলিস্তিন আর কাশ্মীরে আজ মরছে ধুকে ধুকে, কে আছে আর দাঁড়ায় পাশে তাদের একটু দেখে। একটা খালিদ পাঠাও তাদের দিতে পরিত্রাণ, দিতে পরিত্রাণ। সবাই বলেন, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। চেচনিয়া আর বসনিয়াতে মরছে লাখে লাখেন, কেউ যেন আর নাই রে তাদের একটু চেয়ে দেখে। একটা তারিখ পাঠাও তাদের দিতে পরিত্রাণ, দিতে পরিত্রাণ। বলেন, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলি আমিন। আমার প্রিয় ভাইরা, এই মসজিদে আকসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই নবী রাহমাতাল লিল আলামিনকে নেবে। একটু গভীর মনোযোগ দেবেন, দেখেন কতটা গুরুত্বপূর্ণ পবিত্র ভূমি। এই মসজিদে আকসার ভিতরে ওই রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণ করাইবেন। ভ্রমণ করানোর জন্য জিবরাইল আমিনকে প্রেরণ করে দিলেন। এই জিবরাইল আমিনকে প্রেরণ করার ফলে আল্লাহ রাসূল ওই কাবার হাতিমের পাশে ঘুমাইছিলেন। এই ঘুমানোর সময় জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘুম থেকে জাগ্রত করেন আর ওই কাবার কোণের দিকে তাকায় দেখেন, ওই কোণের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটা পবিত্র বাহন ব্যবস্থা করেছে। বলেন আল্লাহু আকবার। নবী ঘুম থেকে উঠলেন, উঠেই দেখলেন ওই কাবা চত্বরের পাশে রাসূলের জন্য একটা প্রাণী, যেই প্রাণীটার নাম হলো বোরাক। প্রাণীটার নাম কি? আর একটু জোরে বলেন, প্রাণীটার নাম কি? এই বোরাক সম্পর্কে হাদিসের ভেতরে বলছে, উতিতু বিল বোরাক। সহিহ বুখারী মুসলিম শরীফের 300 নম্বর হাদিস। এই 300 নম্বর হাদিসের ভিতরে বর্ণনা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জমজমের পানি দ্বারা আপনি ওযু করুন। বলেন আল্লাহু আকবার। জমজমের পানি এত গুরুত্বপূর্ণ, যারা হাজী সাহেব আছেন, যারা গিয়েছেন তারা বুঝেছেন। প্রিয় ভাইরা, আল্লাহ আমাকেও নিয়েছিল সেখানে। এই জমজমের পানি এত গুরুত্বপূর্ণ ফজিলত, বিজ্ঞানীরা গবেষণা করেছে, ডাক্তাররা গবেষণা করেছে। এই প্রাণীর, এই অঞ্চলের ভিতরে, জগতের ভিতরে, দুনিয়ার ভিতরে যত পরিমাণ প্রোটিন ভিটামিন রয়েছে, সব প্রোটিন ভিটামিনের নির্যাস এই জমজম পানির ভিতরে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এই পবিত্র পানি দ্বারা নবীকে ওযু করায়েন। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন ওই বোরাকের উপরে উঠুন। রাসূল বিসমিল্লাহ বলে বোরাকের উপরে উঠেছে। ওটার পূর্বে বলেছে, হে জিবরাইল, এই বোরাকের উপরে উঠলে আমার কি হবে? রাসূলকে তখন জিবরাইল আমিন বললেন, নবীজি, আপনি শুনে নেন, জেনে নেন, এই বোরাক বিদ্যুৎ গতিতে আপনাকে আরশে আজিমে নিয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আরশে আজিমে নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করাবে বিদ্যুৎ গতিতে। নবীজি তখন বলেছেন, এই আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে নবীজি বলেছেন, এই প্রাণীটা যদি আমার উম্মতদেরকে দেওয়া হতো, বলেন আল্লাহু আকবার, আমার উম্মতদেরকে যদি দেওয়া হতো, ওই পুলসিরাতের ভিতরে যারা পুলসিরাত পার হবে
হবে তাদের জন্য 30,000 বছর সময় লেগে যাবে। আমার উম্মতদেরকে যদি দেওয়া হতো জিব্রাইল, ওই আল্লাহকে বলো, আল্লাহ যদি আমার উম্মতদেরকে এই বড় একটা প্রাণীর মতো একটা প্রাণী দেয় আর দিতে রাজি হয়, তাহলে আমি আরো সেই আল্লাহর সাথে সাক্ষাৎ দিব। নবীজিকে তখন জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে এত বেশি ভালোবাসেন, আপনি শুনে নেন, জেনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে ওই পুলসিরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য বোরাক প্রাণীটা একজন একজন করে দিয়ে দিবে। লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাইরা, এই নবীজিকে নিয়ে ওই মসজিদে আকসার দিকে যখন রওনা দিয়েছে, রাসূল ভাবলেন আরো সাজিমে যাবেন, কিন্তু চতুর্দিকে দেখতে লাগলেন মরুভূমি। কিরে, ওপরের দিকে যদি যায় তাহলে জমিন কেন? নিয়ে যেতে ওই নবীকে মসজিদে আকসার ভিতরে নিয়ে গিয়েছেন। নিয়ে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো একটা মসজিদে আকসা আর এটা হলো পবিত্র ভূমি, সুতরাং আপনি এখন ইমাম হবেন আর সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করবেন। নবীজি তখন 2 রাকাত নামাজ পড়লেন। এই কথাগুলো সাহাবীদেরকে বলতেছে, যেমনি করে আপনারা বসে আছেন, সাহাবীদেরকে সামনে নিয়ে বলতে লাগলেন, সাহাবীরা রে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরশে আজিমে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার সময় আমি যে জুব্বা পরেছিলাম, যেই জুব্বা পরে ওই বোরাকের উপরে উঠেছিলাম, যেই জুব্বা পরে ওই মসজিদে আকসার ভিতরে ইমামতির দায়িত্ব নিয়েছিলাম, এটাই হলো সেই জুব্বা। ওই জুব্বা যখন মিম্বারে বসে, মসজিদের মিম্বারে বসে যখন থলে থেকে ব্যাগ থেকে ওই জুব্বাখানা বের করে একটা ঝাড়ি দিয়েছে, একটু ঝাড়কুনি দিয়েছে, এই জুব্বা থেকে এমন নূর বের হয়েছে, এই নূরের ঝলকানিতে সাহাবীদের চোখ বন্ধ হয়েছে। বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন, সাহাবীরা রে শুনে নাও, জেনে নাও, এই জুব্বা পরে আমি মসজিদে আকসায় গেলাম। শুনে নাও সাহাবীরা, শুনে নাও, এই জুব্বা রেখে আমি কি করব? এই জুব্বাটা পরে আরশে আজিমে আল্লাহর সাথে সাক্ষাৎ করলাম। সাহাবীরা, তোমাদেরকে আমি বলে দেই, এই জুব্বাখানা আমি তোমাদের কাউকে দান করতে চাই। বলেন আল্লাহু আকবার। এই জুব্বাটা আমি রেখে কি করব বলো? আমি তোমাদের মাঝে কাউকে দিতে চাই। প্রিয় ভাইয়েরা, বলেন তো, হুজুরেরা যদি হাদিয়া দেয়, এই হাদিয়া আমাদের গ্রহণ করা দরকার আছে না নাই? নবীজি বললেন, সাহাবীরা শুনে নাও, জেনে নাও, এই জুব্বা রেখে আমি কি করব? এই জুব্বাটা আমি তোমাদেরকে দান করে দিতে চাই। এখন বলেন তো, যেই নবী ওই মসজিদে আকসায় নামাজ পড়াইলেন, এই মসজিদে আকসা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? মসজিদে আকসা, মসজিদে হারাম, মসজিদে নববী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2টা মসজিদে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে হাদিসে বলেছেন, 3টা মসজিদে যদি কেউ ভ্রমণের উদ্দেশ্যে যায়, সওয়াব তাকে দিবে, 1 লক্ষ সওয়াব পাবে যে মসজিদে হারামের ভিতরে নামাজ পড়বে, আর 50,000 সওয়াব দেবে যে মসজিদে নববীর ভিতরে নামাজ পড়বে, 500 রাকাতের নামাজের সওয়াব দেবে যে মসজিদে আকসায় নামাজ পড়বে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাকে 2টা মসজিদে নামাজ পড়ার সুযোগ দিয়েছেন। আল্লাহ যদি সুযোগ দেয়, মসজিদে আকসাতেও আমরা যেতে চাই কি চাই না? এখন বলেন, এই মসজিদে আকসা যদি এত বরকতপূর্ণ হয়, এই মসজিদে আকসা মুসলমানরা কখনো ছাড়বে? জোরে বলেন, ছাড়বে? যদি আমাদের এই মসজিদ আকসার রক্ষার জন্য আমাদের জীবন দিতে হয়, আমাদের রক্ত দিতে হয়, আমাদের ওই মসজিদ আকসার দিকে ছুটে যেতে হয়, সব কিছু সর্বস্ব বিলিয়ে দিন, পরিবারকে ছেড়ে দিয়ে, ঘরকে ছেড়ে দিয়ে, দেশকে ছেড়ে দিয়ে আমরা ওই মসজিদ আকসার দিকে ছুটে যাব। এই ছুটে যাওয়ার জন্য যত বাধা বিপত্তি আসুক, আমরা যদি রক্ত দিয়ে হলেও সেই মসজিদ আকসাকে বিজয় করে ছাড়বো। কারা কারা রাজি আছেন? আল্লাহর কাছে দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, নারায়ে তাকবীর। ওই নবী বললেন, সাহাবীরা শুনে নাও, জেনে নাও, এই জুব্বা রেখে আমি কি করব? এই জুব্বাখানা আমি তোমাদেরকে দিতে চাই। এই জুব্বাখানা ওই মজলিসের ভিতরে বসেছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর প্রথম খলিফা। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আমি হলাম ইসলামের প্রথম খলিফা, সুতরাং আমি এই জুব্বাখানা পাবো। বলেন আল্লাহু আকবার। কিন্তু এই জুব্বাটা সবাই নিতে চায় কি চায় না? বলেন তো, চায় কি চায় না? নবীজি তখন বললেন,
আবু বকর ভাবতে লাগলেন লা কানা ওমর, নবীজি নিজেই বলেছেন নবীর পরে যদি কেউ নবী হতো সে হতো আবু বকর, সে হতো আবু বকর। কেননা এই নবীজি যখন ওই আরশে আজিম থেকে ঘুরে এসে যখন সর্বপ্রথম ওই আবু জেহেলের সাথে দেখা হইল, আবু জেহেল বলতে লাগলেন ভাতিজা তুমি কোথায় ছিলে, তোমাকে আমি তালাশ করতেছিলাম, তোমাকে আমি কেন পাই না। তার কারণ বাতিল পক্ষ যারা আছে তাদের সব সময় নজর আল্লাহওয়ালা বান্দাদের উপরে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালা বান্দাদের উপরে সর্বপ্রথম তাদের নজর থাকে যে আল্লাহওয়ালা আলেম ওলামারা কোথায় কি করে, কোথায় নাশকতা করে। বলেন তো আলেম ওলামারা কি কখনো নাশকতা করে? তারা দিনের কথা বলে, তারা হকের কথা বলে, তারা অন্ধকার থেকে আলোর পথ দেখায়, কথা বলেন ঠিক কিনা? এই অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্যই তো বাংলাদেশের ভিতরে 1000 বছরের ভিতরে অন্যতম একজন মুফাসসিরে কোরআন এসেছিলেন, যিনি হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, কথা বলেন ঠিক কিনা? তার কোনো অপরাধ ছিল না, তার একমাত্র অপরাধ ছিল হকের কথা বলা, হকের দিনের দাওয়াত দেওয়া, মুসলমান পথ হারা মানুষদেরকে দিনের দাওয়াত দিয়ে পথের দিশা দেওয়া, কথা বলেন ঠিক কিনা? সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আমরা হারাইছি, কথা বলেন ঠিক কিনা? বাতিল পক্ষরা সবসময় তাদেরকে খোঁজে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী শুধু নয়, আপনি আল্লামা মামুনুল হকের দিকে যদি তাকান তাদের অপরাধ কোনোই নাই। আপনি যদি আমির হামজা ভাইয়ের দিকে তাকান, আমির হামজা ভাইয়ের নিষ্পাপ এই পরিবারটা কত নির্যাতিত হচ্ছে। তার 2টা মাত্র সন্তান রয়েছে। আমি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ভিতরে পড়াশোনার ফাঁকে আমি এবং আমার বন্ধু কয়েকজন মিলে আমরা পাশে সেখানে গিয়েছিলাম, দেখলাম সেখানে মসজিদে, যেই মসজিদে আমির হামজা ভাই নামাজ পড়াইতেন, মুসল্লিরা বলতে লাগলেন আমরা উজ্জ্বল একজন নক্ষত্রকে হারাইছি, জানি না আমরা কোথায় কবে পাবো, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই আলেম ওলামাদের পিছনে সবসময় বাতিল পক্ষরা লেগে থাকে, কথা বলেন ঠিক কিনা? কোটি জনতার কোটি কোটি হাত তোমার কাছে তুলে করে মোনাজাত, যা কিছু চাওয়ার তা দাও বা না দাও, আল্লামা সাঈদীকে জান্নাতে দাও, মাওলানা মামুনুল হকে মুক্তি দাও। হে আমার মাওলানা আমির হামজাকে ফিরিয়ে দাও। জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আপনি দেখেছেন শুধু তারা কি বেঁচে থাকলেই তাদের উপরে স্যাংশন দেয়? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবরের উপরে 144 জারি করেছিল, তার কবরটাকে জিয়ারত করতে দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই জন্য আবু জেহেল ওত পেতে বসেছিলেন, কখন কোথায় কোথায় গিয়েছে নবীজি আপনাদের মনে আছে না নাই? এই নবীজি যখন আরশে আজিম থেকে চলে আসলেন, আর আবু জেহেল বলতে লাগলেন ভাতিজা মুহাম্মদ তুমি কোথায় গিয়েছিলে, কোথায় গিয়েছিলে? ওই সময় নবীজি বললেন আমি গিয়েছিলাম আরশে আজিমে, আজ রাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জায়গা দিয়ে তাদের সাথে দেখা করেছে, আমার সাথে দেখা করেছে। বলবেন না আল্লাহু আকবার? শুধু তাই নয়, শুধু তাই নয়, আবু জেহেল আপনি শুনে নেন চাচা, আমাকে এখান থেকে মসজিদে হারাম থেকে ওই মসজিদে আকসার ভিতরে ভ্রমণ করাইছে। বলবেন না আল্লাহু আকবার? ওই সময় বলেছে আমি মসজিদে আকসার ভিতরে গিয়েছিলাম, ওই সময় ওই আবু জেহেল বলেছে ভাতিজা এতদিন ভাবছিলাম আমি তুমি হলে আধা পাগল, আর আজ থেকে বুঝে নিলাম তুমি হলে সম্পূর্ণ পাগল। বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল বলতে লাগলো এতদিন ভাবতাম তুমি ছিলা ফুল আধা পাগল, আর আজকে মনে হচ্ছে এক রাতের ভিতরে তুমি গিয়েছিলে, আমার মনে হচ্ছে তুমি ফুল পাগল। প্রিয় ভাইয়েরা, বলেন তো আল্লাহ তাআলা চাইলে আরশে আজিম সেট করে আল্লাহর সাথে সাক্ষাৎ দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আমার প্রিয় ভাইরা, 1 মিনিট আমি আপনাদের মাঝে সময় নিচ্ছি। এই যে রাস্তার ভিতরে অনেকে অসংখ্য মানুষেরা দাঁড়ায় আছেন, কোরআনের মহব্বতে একটু কয়েকটা মিনিট একটু ভেতরে বসেন তো। আর আপনারা যারা সামনে আছেন, যার সামনে যে ফাঁকা জায়গাগুলো আছে এই ফাঁকা জায়গাগুলো জমায়ে বসেন, আর একটু জিকির করেন লা ইলাহা। একটু কোরআনের মহব্বতে ওঠেন দেখি, ওঠেন, সামনে ফাঁকা জায়গাগুলো জমে বসেন, আমার দিকে আসেন। আপনি যত আগে আসবেন আল্লাহর রহমতগুলো তত দ্রুত তার বেশি ফজিলত হবে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, যুবক ভাইরা, এই যে বসো, কোরআনের মহব্বতে বসো, একটু বসে যাও। আমার প্রিয় ভাইরা, আবু জেহেল বলতে লাগলেন ভাতিজা
এতদিন ভাবতাম তুমি ছিলা আধা পাগল, আর আজকে মনে পড়লাম তুমি হলে ফুল পাগল। হে ভাতিজা বলো তো তুমি যদি ওই বাইতুল মুকাদ্দাসের ভিতরে যেয়ে থাকবে, তাহলে বলো তো ওই বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা? জোরে বলেন, কি বলেছে? দরজা জানালা কয়টা? দেখছেন নাস্তিক মুরতাদরা তাদের চক্রান্তটা কত বেশি। ভুল ধরার সময় জন্য ওই ইতিপূর্বে আবু জেহেল মসজিদে আকসা ভ্রমণ করেছিলেন আর গুনেছিলেন কয়টা দরজা জানালা। আমি যদি আপনাদেরকে বলি, বলেন তো আপনারা যখন নামাজ পড়েন, আপনারা নামাজ আদায় করেন নাকি মসজিদের ভিতরে কয়টা ফ্যান রয়েছে, কয়টা দরজা জানালা রয়েছে, এইরকম এগুলো গণনা করেন? বলেন তো এগুলো গণনা করেন? তবে কিছু কিছু আছে কিছু বান্দারাও আছে নামাজ পড়ে আর দেখবেন যে ফ্যান গণনা করে অথবা হিসাবপাতি করে যে আজকে জমিতে কতটুকু সার দিলাম, হাইরে সার ব্যান বেশি দিলাম, জমিতে আর ফসলগুলো থাকে কি না, ওষুধ বেশি হয়ে গেলে ফসলগুলো তো নষ্ট হয়ে যাবে। এইরকম ঘটনা ঘটে কি ঘটে না? অনেক মুসল্লিরা আছে, এক ব্যবসায়ী নামাজ পড়তে ওর ব্যবসায়ের ভিতরে এসে নামাজের ভিতরে সে গণনা করে আজকে কয়টা হিসাব, আজকে 4টা দোকান, এই 4টা দোকানের এত কিছু। এখন 4 রাকাত নামাজের ভিতরে 4টা হিসাব করে, ও তো কোরআন হাদিস কিছু জানে না। 4 রাকাত নামাজের ভিতরে হঠাৎ করে একদিন 3 রাকাতের 3টা হিসাব হয়েছে, আর একটা হিসাব করতে পারে নাই। যখন সালাম ফিরছে ইমাম সাহেব, তখন পিছন থেকে আল্লাহু আকবার দিয়ে উঠছে। কি রে, সবাই অবাক হয়ে গেছে, ইমাম সাহেব তো ঠিকই নামাজ পড়াইছে, কি হইল, ঘটনা কি? সালাম ফিরে যখন পেছনে ওনাকে সবাই ধরছে, তুমি আল্লাহু আকবার ধ্বনি দিলা কেন, সমস্যা কি? বলতেছে আজকে ইমাম সাহেব ভুল নামাজ পড়াইছে। কেন? বলতেছে আমার 4টা দোকান, 4 রাকাতে হিসাব করি, আজকে 3 রাকাতের ভিতরে হিসাব আর একটা বাকি আছে, 3 রাকাত নামাজ হয়েছে, ওর হিসাব নাই, ওই 1 রাকাত নামাজ পরে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এইরকম ইমামের পেছনে ভুল ধরার জন্য অনেক মুসল্লিরাও আছে না নাই? তারা সারা বছরে দেখবেন নামাজ পড়বে না, এই একবারে শেষে আসবে, সবার শেষে আসবে, সবার আগে চলে যাবে, আছে না নাই? আর তাদের ধান্দা যদি একটু কুটে পড়ে থাকে, ইমাম সাহেব। এইরকম ব্যক্তিরাই ইমামদেরকে লাঠি পিটা করে, হামলার ভয় দেখায়, মামলার ভয় দেখায়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয়, ওই আবু জেহেল বলতে লাগলেন, নবী বলো তো দেখি, বলো তো দরজা জানালা কয়টা? নবী তো দরজা জানালা গনে নাই। ওই মুহূর্তে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এই মুহূর্তে আপনি আমাকে জানায় দেন, আমি এখন কি করব। ওই সময় জিব্রাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিয়া চোখের সামনে মসজিদে আকসা নিয়ে এসেছেন। বলেন আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। এখন বলেন, যে মসজিদ আকসা নবীজির সামনে স্বপ্নের মাধ্যমে নিয়ে আসলেন, এই আকসা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কম না বেশি? বলেন, এই আকসা আমরা কখনো ছাড়বো? এই আকসা মুসলমানরা কখনো ছাড়বে? কখনোই ছাড়বে না। আমার প্রিয় ভাইরা, এই আবু জেহেল যখন শুনলেন, একটা একটা করে নবীজি বলে দিলেন। বলে দেওয়ার পরে এই আবু জেহেল তখন সর্বপ্রথম ওই আবু বকরের কাছে গিয়েছে। আবু বকর বলো, এই নবীজি নাকি আজকে তোমার রাতের ভিতরে মসজিদে আকসা থেকে আরো সে আসবে নিয়েছেন। এখন ওই আবু বকর বলতেছে, নবীজি কি বলেছেন? বলে হ্যাঁ, নবী যদি বলে থাকে তাহলে এই কথাটা 100% সত্য। বলেন আল্লাহু আকবার। নবী যখন এটা কথাটি শুনলেন, আবু বকরকে তখন বললেন, আবু বকর তুমি আজকে থেকে শুধু আবু বকর নয়, তুমি হলে আবু বকর সিদ্দিক, সত্যবাদী। বলেন আল্লাহু আকবার। এই আবু বকর ভাবতে লাগলেন, সংক্ষিপ্ত বলতেছি, এই আবু বকর বলতে লাগলেন, তাহলে এই জুব্বাটাই আমি পাবো, এই জুব্বাটাই আমি পাবো। কিন্তু দ্বিতীয় নাম্বার আবু বকরের পরেই ওমর, যেই ওমর ওই কাবার ভিতরে আল্লাহু আকবার ধ্বনি প্রথম দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। ওই ওমর বলতে লাগলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেই কার বুকের এত বড় পাঠা রয়েছে? কে তোমাদের স্ত্রীকে বিধবা করতে চাও? কে তোমাদের সন্তানদেরকে এতিম করতে চাও? কে তোমাদের স্বামীদেরকে হারাতে চাও? আমার তাকবীর ঠেকাতে আসো, তাদের মস্তক থেকে দেহকে আলাদা করে ছাড়বো। বলেন আল্লাহু আকবার। এই কথা বলেই ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা চত্বরের ভিতরে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। এই ওমর তখন বলতেছে, তাহলে জুব্বাটা আমি পাবো, জুব্বাটা আমি পাবো। এখন বলেন তো জুব্বাটা কে পাবে? আমাদের জানা দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এই জুব্বাটার কথা বলতে লাগলেন নবীজি, এই জুব্বাটার কথা আবু বকর ওমর তখন ভাবতে লাগলেন। এরপরে 3 নাম্বার খলিফা, বলেন তো 3 নাম্বার খলিফার নাম কি? হযরতে ওমর। 3 নাম্বার খলিফার নাম কি? জোরে বলেন। ওমর। 3 নাম্বার খলিফার নাম কি? ওমর। তারপরে ওসমান। আবু বকর, ওমর, 3 নাম্বার হলো ওসমান।
তারপরে আলী, তৃতীয় নম্বরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে আমি হলাম নবীজির দুইটা মেয়েকে বিবাহ করেছি, আমি হলাম জিন্নুরাইন, সুতরাং এই জুব্বাটা আমিই পাবো, এই জুব্বাটা আমিই পাবো। কিন্তু নবীজি ওই মুহূর্তে বললেন সাহাবীরা শুনে নাও, জেনে নাও, হে সাহাবীরা শুনে নাও, জেনে নাও, এই মুহূর্তে তোমাদেরকে আমি একটা গভীর রহস্য শোনাবো, গভীর রহস্য শোনাবো। সাহাবীরা তোমরা শুনে নাও, এই জালসার ভিতরে এমন একজন ব্যক্তি আছে যার নাম হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন আল্লাহু আকবার। এই আলী আমার চাইতে দুই দিক দিয়ে বেশি গুরুত্বপূর্ণ। বলেন আল্লাহু আকবার। দুই দিক দিয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমার চাইতে গুরুত্বপূর্ণ। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে দুই দিক দিয়ে বেশি গুরুত্বপূর্ণ, এত বড় কে সেটা? তখন রাসূল বললেন তিনি হলেন আলী। রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন সাহাবীরা বললেন তাহলে উনি যদি বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকবে, বলেন তাহলে কি কারণে? এখন গভীর মনোযোগ দেবেন। পর্দার অন্তরালের মা ও বোনেরা যারা আছেন তারাও গভীর মনোযোগ দেবেন। আপনাদের জন্য এখন আলোচনা শুরু হচ্ছে। আসরের পর থেকে আলোচনা হয়েছে আপনাদের জন্য, কেউ অনেকেই বলে নাই। ওই নবীজি তখন বললেন তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যিনি এই পৃথিবীর ভিতরে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আর তার স্ত্রীও জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। বলেন আল্লাহু আকবার। শুধু তিনি তার জান্নাতের সার্টিফিকেট পাবে না, তিনি এই পৃথিবীর ভিতরে এই ঘোষণা পেয়েছেন তিনি সকল মহিলাদের সর্দারিনী হয়ে ওই জান্নাতের ভিতরে প্রবেশ করবে। বলেন আল্লাহু আকবার। তিনি হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমা। বলেন তো নবীজির মেয়ের নাম কি? জোরে বলেন নাম কি? ওই ফাতেমার কথা বলতেছিলেন নবীজি। নবীজি বলতে লাগলেন শোনো সাহাবীরা শোনো, তিনি কেন এই পৃথিবীর ভিতরে মহিলাদের সর্দারিনী হয়ে জান্নাতের ভিতরে যাবে, তোমরা একটু শুনে নাও, জেনে নাও। ওই নবীজি বলতে লাগলেন সাহাবীরা শুনে নাও, একদিন এই নবীজির স্ত্রী যখন এই নবীজির স্ত্রী ঘরের ভিতরে নবীজির সাথে কথা বলতেছিলেন, খাদিজা তখন বলতে লাগলেন নবীজি আমার মেয়ে এত সুন্দর, আমার মেয়ে এই দুনিয়ার ভিতরে ইসলাম সহকার এই জন্মভূমিতে ভিতরে তিনি প্রবেশ করেছে। বলেন আল্লাহু আকবার। ওই নবী বলতে লাগলেন সাহাবীরা শুনে নাও, জেনে নাও, একদিন আমাকে এই মক্কার কাফিররা অত্যাচার করলো, অত্যাচার করার পরে আমাকে এই মক্কা থেকে তাড়িয়ে দিল তারা। আমি তখন চলে গেলাম তায়েফের ভেতরে। ওই তায়েফের ভেতরে তায়েফবাসীরাও তখন আমাকে গ্রহণ করতে পারলেন না। ওই তায়েফবাসীদের মাঝে যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম, দ্বীনের দাওয়াত দিচ্ছিলাম, তখন আমাকে তায়েফবাসীরা পেছন থেকে আঘাত করতে শুরু করেছেন। আর আঘাত করতে করতে শরীর থেকে রক্ত বের হয়েছে। আর রক্ত বের হওয়ার কারণে আমি একটা পাহাড়ের উপরে উঠলাম। ওই পাহাড়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সচক্ষে দেখিয়েছেন। এই নবীজি যখন ওই পাহাড়ের উপরে উঠলেন, তায়েফবাসীরা নবীজিকে মানতে পারল না। পেছন থেকে পাথরের আঘাত করতে করতে ওই তায়েফবাসীরা যখন ওই পাহাড়ের উপরে দিয়েছেন, নবীজি তখন উঠে সেখানে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান এই আয়াতটা তখন তেলাওয়াত করতেছিলেন। বলেন আল্লাহু আকবার। আপনি যখন কষ্টে থাকবেন, আপনি আল্লাহর নাম নিয়ে তখন তেলাওয়াত শুরু করবেন, দেখবেন আল্লাহ আপনার অন্তরের ভিতরে প্রশান্তি দিবে। বলেন আল্লাহু আকবার। এই নবীজি তখন ওই পাহাড়ের উপরে উঠে যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, ওই নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, ওই মুহূর্তে মানুষেরা তারা দেখতে পারল না, কিন্তু নবীজির সামনে অসংখ্য জিনেরা এসে হাজির হয়েছে। বলেন আল্লাহু আকবার। জিনেরা এসে বললেন, যখন তেলাওয়াত করতে করতে নবীজি যখন ফাবি আইয়ালা রাব্বিকুমা তুকাযিবান বলেছে, ওই মুহূর্তে ওই জিনেরা বলেছে না, আমরা আল্লাহর নিয়ামতকে কখনোই অস্বীকার করতে পারবো না। বলেন আল্লাহু আকবার। এই নবীজি তখন ওই পাহাড়ের উপরে ওঠার পরে ওই পাহাড়বাসীরা যখন ছিলেন, এই পাহাড়ের অত্যাচার যারা করতেন, তারা উপর থেকে বিশাল একটা পাহাড় ওই পাথরটা ফেলে দিতে লাগলেন। নবীজি যখন পাথরের নিচে বসেছিলেন, এই নিচে বসে থাকার সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই বিশাল পাথরকে একখণ্ড ছোট্ট একটা পাথরের উপরে আটকে মুজিজা স্বরূপ নবীজিকে রক্ষা করেছে। বলেন আল্লাহু আকবার। এখান থেকে বোঝা যায় আমি সচক্ষে দিকে এসেছি, বিশাল পাথর, এই পাথরটাকে পেছন থেকে ধাক্কা মেরেছে, আর সেই পাথরটা আজও পর্যন্ত ছোট্ট একটা পাথরের উপরে আটকে আছে। বলেন আল্লাহু আকবার।
এখান থেকে বোঝা যায় দারকামারির মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে রক্ষা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে হেফাজত করেন, এই দুনিয়ার কারো সাধ্য নাই ওই সকল মানুষদেরকে হামলা করেন, মামলা করেন, এই দুনিয়া থেকে ফাঁসির কাস্টে ঝুলিয়েও বিদায় করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ রক্ষা করার মালিককে, জীবন দেওয়ার মালিককে, হেফাজত করার মালিককে। আল্লাহ চাইলে আমাদের রক্ষা করতে পারে কি পারে না? অনেকে আছে, আমার আব্বাও আছে, আমার মাও আছে, আশেপাশে আছে, আমাকে বলে যে এত এই দুই একটা এই বিষয়গুলো না বললে হয় না। কি হবে? বলে পুলিশ ধরবে। আমি মাঝে মধ্যে তখন বলি, আচ্ছা বলেন তো, পুলিশ যদি ধরতে পারে, আবার বের হওয়ার সুযোগ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু বলেন তো, আজরাইল যদি একবার ধরে আর ফিরে আসার সুযোগ আছে? জোরে বলেন সুযোগ আছে কখনো? তাহলে আমরা ভয় করব কাকে? জোরে বলেন কাকে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের মালিক নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে রক্ষা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হামলার ভয় দেখিয়ে, মামলার ভয় দেখিয়ে কোনোই লাভ নাই, কেননা হেফাজতের রক্ষার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? তোমরা যতই ফাঁসি দেওয়ার চেষ্টা করো না কেন, যতই দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করো না কেন, আল্লাহ চাইলে তাকে শত বাধার মধ্যেও রক্ষা করতেই পারে। কথা বলেন ঠিক কিনা? তার সবচেয়ে বড় জ্বলন্ত প্রমাণ, অনেকেই বলে যে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা নেন। এখন বলেন তো, রাষ্ট্রপতি কি প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক? জোরে বলেন মালিক? বাংলাদেশের ভেতরেই প্রমাণ, তিনজন রহমান ছিলেন যারা রাষ্ট্রপতি থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর রাষ্ট্রপতি জিল্লুর রহমান, তিনজন রহমান রাষ্ট্রপতি স্ট্যান্ডিং থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখান থেকে বোঝা যায় রক্ষা করার মালিক, হেফাজত করার মালিক কে? আরো একটু জোরে বলেন কে? এই জন্য আমাদের কি কোনো ভয় আছে? আমাদের কি কোনো শঙ্কা আছে? যেই নবী তায়েফের বুকে রক্ত খাইলেন, যেই নবী ওই দমদম মোবারক উহুদের ময়দানে শহীদ করলেন, উহুদের ময়দানে শহীদ করার ফলে এই শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়ার ফলে ওই উহুদের ময়দানটা লালে লাল হয়ে গেল। নবীজি নিজে রক্ত দিয়েছেন, নবীজি নিজে শিবে আবু তালিবের ভেতরে জেল কেটেছেন, নবীজি নিজের দমদম মোবারক শহীদ করেছেন, নিজের শরীর থেকে গোশত জমিনের উপরে ফেলে দিয়েছেন। নবীজি যদি দিতে পারেন, সেই সুন্নাত হিসেবে আমাদের মাঝে মধ্যে এই রক্ত জমিনের উপরে ফেলা দরকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, দিব প্রয়োজনে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করব না। কারা কারা রাজি আছেন আল্লাহর কাছে দুহাত তুলে দেখান। এখন একটু তাকবীর দেন তো দেখি একজন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, সত্যটা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ। কথা বলেন ঠিক কিনা? দেশটা নয়তো কারো বাপের ভেটান, করবে মন চাইলে যখন যেটাম। কথা বলেন? দেশটা নয়তো কারো বাপের ভেটাম, করবে মন চাইলে যখন যেটাম। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনাম, স্বাধীন মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। কথা বলেন, কথা বলেন। আমার প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার ভিতরে, এই বাংলাদেশের ভিতরে লাখো শহীদ রক্তের বিনিময়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা প্রয়োজনে অতীত ইতিহাস বলে রক্ত আমরাও দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য ওই নবীজি তায়েফের বুকে নিজের শরীর থেকে রক্ত ঝরাইলেন। এই রক্ত নিয়ে, ওই ক্ষত চিহ্ন নিয়ে নবীজি যখন ওই মক্কার ভিতরে বাড়িতে এসেছেন, নবীজির চার মেয়ে রুকাইয়া, কুলসুম, জাইনাব, ফাতেমা, এই চারজনে হাউমাউ কান্না শুরু করে দিয়েছেন। আমার আব্বাজান, আমার নবীজি, আপনি ইসলামের জন্য, আপনার উম্মতের জন্য নিজের শরীর থেকে রক্ত ঝরান। হে নবীজি, আপনি কাফেরদের কাছে এত অত্যাচারিত। তার তিনটা মেয়ে কান্না করতে করতে তার নবীজির কাছ থেকে কষ্টের তাড়নায় ঘর থেকে বের হয়ে যায়। কিন্তু ঘরের ভেতরে একটা মেয়ে ছিলেন যার নাম ছিল ফাতেমা। তিনটা মেয়ে বের হয়ে যাওয়ার পরে ওই নবীজি বর্ণনা করতেছেন, ওই তিনটা মেয়ে যখন বের হয়ে গেল, বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার ঘরের দরজাটা
দরজাটা তখন লাগিয়ে দিল। ওই ফাতেমা বন্ধ দরজা করে ওই ফাতেমাকে বলতে লাগলাম, ফাতেমা তুমি কি হয়েছে, দরজা কেন বন্ধ করো? ফাতেমা তোমার কি হয়েছে, দরজা কেন বন্ধ করো? ওই নবীজিকে ফাতেমা বললেন, নবীজি আপনার সাথে আমি একটু পার্সোনাল কথা বলতে চাই, আপনার সাথে আমি একটু একাগ্রচিত্তে কথা বলতে চাই। নবীজিকে বলতে লাগলেন, নবী আপনি একটু বলুন তো, নবীজি আপনি একটু বলুন, ওই আল্লাহ যেই আল্লাহ ইব্রাহিমের জন্য ছিল, যেই আল্লাহ মুসা নবীর জন্য ছিল, যেই আল্লাহ নূহ নবীর জন্য ছিল, যেই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ছিল, যেই আল্লাহ আদম আলাইহিস সালামের জন্য ছিল, সেই আল্লাহ আজও আছে না নাই? আমি একটু আপনার কাছে জানতে চাই। এখন বলেন তো, ওই আল্লাহ আজও আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু আমাদের মাঝে মধ্যে মনে হয়, আমার আব্বাও মাঝে মধ্যে বলে, আমার আব্বা মাঝে মধ্যে বলে যে ওই আল্লাহ কি চোখে দেখতেছে না, কোথায় আছে, ওই সময় তো ছিল। তারপরে আবার বলে নাউজুবিল্লাহ, যদিও বললাম আল্লাহ আমাকে মাফ করুক, তার কারণ মুসলমানরা এত নির্যাতিত, সে আল্লাহর কি চোখে পড়ে না? প্রিয় ভাইয়েরা বলেন তো, সে আল্লাহ এখনো আছে না নাই? ওই ফাতেমা বললেন, নবীজি একটু বলুন তো, নবীজি বলুন, ওই আল্লাহ আজও আছে না নাই? ওই আল্লাহর কি চোখ নাই? ওই আল্লাহ কি আপনাকে দেখে না? ওই কাফেররা, ওই বেঈমানরা ওই অত্যাচার করতে করতে আপনার শরীর থেকে রক্ত ঝরায়, আপনার শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে জমিনের উপরে ফেলে দেয়, আল্লাহ কি চোখে দেখতে পায় না? আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই নবীজি বললেন, ফাতেমা তুমি অত অধৈর্য হয়ো না, কেননা যে আল্লাহ তখনও ছিলেন ওই আল্লাহ আজও আছে। বলেন আল্লাহু আকবার। ওই সময় ফাতেমা তখন দৌড় দেয় আর দৌড়াদৌড়ি করেন, করতে করতে ঘর থেকে জৈতুনের তেল বের করে পানি নিয়ে তিনি পানিটাকে ফুটায় আর জৈতুনের তেলগুলোকে গরম করে। ওই জৈতুনের তেল গরম করতে করতে, পানিগুলো গরম করতে করতে নিয়ে এসে নবীজিকে বললেন, নবীজি আপনি এখন একটু আপনি আমার উরুর উপরে শুয়ে পড়েন। তখন ওই নবীজির ওই শরীরের উপরে এই রক্তগুলো মুছতে লাগলেন, মুছতে মুছতে গরম পানিগুলো দ্বারা সেক দিতে লাগলেন, জৈতুনের তেল লাগিয়ে দিলেন, মালিশ করতে করতে ওই সময় নবীজি ঘুমায় পড়লেন। ওই সময় নবীজি ঘুমায় যাওয়ার সঙ্গে সঙ্গে নবীজিকে তখন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে ওই স্বপ্নের ভিতরে তখন দেখায়া দেয়। বলেন আল্লাহু আকবার। স্বপ্নের ভিতরে দেখতে লাগলেন ওই নবীজি, তখন বললেন, নবীজি যখন ঘুমায় গিয়েছেন স্বপ্নের ভিতরে দেখতে লাগলেন, স্বপ্নের ভিতরে তার সামনে উপস্থিত হয়েছে নবীজির মা আমেনা। বলেন আল্লাহু আকবার। নবীজির মা তখন উপস্থিত হয়েছে স্বপ্নের ভিতরে, সামনে উপস্থিত হয়েছে। ওই সময় নবীজি চিৎকার দিয়ে উঠলেন, মা মা আপনি আমার সামনে এসেছেন। বলেন আল্লাহু আকবার। তখন ওই ফাতেমা বললেন, শিশুকালে মইরা গেছে মা, জন্মে থাকতে মরছে পিতায় আপনার চোখে দেখলেন না, আপনার কে করিবে লালন পালন, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী আপনি একজনা। বলেন আল্লাহু আকবার। ওই নবীজি তখন চিৎকার দিয়ে ফাতেমাকে বলেছে, আমি তখন এই মুহূর্তে আমার মাকে দেখেছি, আমার মাকে দেখেছি। এই কথাটি ওই সময় বলতে লাগলেন, খাদিজা কি, খাদিজা শুনে নাও, জেনে নাও, আমার মেয়ে ফাতেমা সে শুধু ফাতেমা নয়, সে হলেন আমার একজন মা। বলেন আল্লাহু আকবার। এখান থেকে কি বুঝলেন? যখন স্বামীরা বলেন, পুরুষরা বলেন অত্যাচারিত হবে, নির্যাতিত হবে, তখন মুসলমান মা বোনদের দরকার, তখন মাঝে মধ্যে তাদের সেবা শুশ্রূষা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে যদি তাদেরকে দাঁড়াতে হয় বাতিলের পক্ষে, ঝাড়ু নিয়েও কোরআনের ময়দানে ছুটে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আপনি কাশ্মীরের দিকে তাকান, আপনি যদি সোমালিয়ার দিকে তাকান, আপনি যদি চেচনিয়ার দিকে তাকান, আপনি যদি হার্জেগোভিনার দিকে তাকান, আপনি যদি বাংলাদেশের পার্শ্ববর্তী আরাকানের দিকে তাকান, ওই মুসলিম নারীরা, ওই ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তান শিশুরা, ওই বৃদ্ধরা শুধু ডেকে ডেকে বলতেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযিনা
ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়া লিয-যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 75 নম্বর আয়াতের ভিতরে বলছেন, মানুষেরা তোমরা কি হলো, তোমাদের কি হলো, তোমরা কেন নারীদের যারা নির্যাতন হচ্ছে, যারা শিশু নির্যাতিত হচ্ছে, যারা বৃদ্ধ মানুষেরা নির্যাতিত হচ্ছে, তাদের সঙ্গে বাতিলদের পক্ষে কেন তোমরা লড়াই করো না, কেন তোমরা তাদের জন্য দোয়া করে না? আমরা এই জমিন থেকে 1000 কিলোমিটার দূরে থেকে ওই কাশ্মীর মুসলমানদের জন্য, তাম পৃথিবীর নির্যাতিত মুসলমানদের জন্য আমরা দোয়া করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আর যাদের সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী আমরা ময়দানে ছুটে যেতে পারি কি পারি না? কথা বলেন। এই জন্যই নবীজি বললেন, আমার আলী, হযরতে আলী দুই দিক থেকে তারা দুইজন দুই দিক থেকে শ্রেষ্ঠ হয়েছেন। আপনাদের মনে আছে না নাই? কথা বলেন, মনে আছে না নাই? ওই যে জুব্বা কে পাবে, ওই জুব্বাটা কে পাবে? ওই নবীজি তখন বললেন, আমার সামনে আমি দেখতে পাইলাম আমার মেয়ে ফাতেমা নয়, আমি মনে হয় আমার মাকে দেখতে পারলাম। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, যেই মাকে স্বপ্নে দেখে, এই মাকেও আমাদের সেবা শুশ্রূষা করা দরকার আছে না নাই? অনেক সন্তানরা আছেন মায়েদের সেবা করে না, মায়েদের সেবা করে না, তারা বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমি কয়েকদিন আগেই পত্রিকার ভিতরে দেখলাম যে সন্তান জজ ব্যারিস্টার হয়েছে, এই সন্তানরা আর ওই সন্তানগুলো তার মা বাবার সেবা শুশ্রূষা তো দূরের কথা, অন্যের কাছে পরিচয়ও দেয় না। এমনকি ওই সন্তানরা বিদেশের বুকে থাকে, আর এই মা বাবার সেবা শুশ্রূষা করার জন্য কেউ নাই, তখন তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কথা বলেন ঠিক কিনা? একজন সচিব সে পুরো সংকল্প করলাম, এমনই করে একটা মাহফিলের ভিতরে শুনতে লাগলো, একজন মায়ের ঋণ কখনোই, এক ফোঁটা দুধের ঋণ কখনোই শোধ করতে পারবে না। এই কথাটা শোনার পরে ওই সচিব বলতে লাগলেন, আমার মা আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দিব। ওই সন্তানটা মায়ের কাছে গিয়ে বললেন, মা আমি আপনার ঋণ শোধ করতে চাই, খুবই জেদ ধরেছে। তখন ওই মা বললেন, দুইটা পাকা কলা তুমি বাজার থেকে আনবে। দুইটা পাকা কলা কেন? বলে এই দুইটা কলা তোমার কাছে আনো আগে, তারপরে আমি তোমার কাছে বোঝাই দেব। ওই দুইটা কলা বাজার থেকে এনেছে এই সন্তানটা, আনার পরে ওই মা বলেছে, তোমার কাছে তুমি রেখে দাও, আমি যখন তোমার কাছ থেকে চাইবো তখন এই দুইটা পাকা কলা তুমি আমারে দেবে। এই দুইটা পাকা কলা ওই সন্তানটা নিজের কাছে নিয়ে ভাবছে হয়তো দূরে রাখলে ইন্দুর খেয়ে ফেলবে, মাকড়সাগুলো খেয়ে ফেলবে, ওই তেলা পোকাগুলো খেয়ে ফেলবে, এই জন্য নিজের কাছে রেখেছেন। ওই রাতের বেলা ঘুমায় গিয়েছেন, রাতের বেলা ঘুমের পরে ফজরের সময় মা ডাক দিয়েছে, আমার সন্তান ঘুম থেকে ওঠো, তোমার কাছ থেকে আমি ওই কলাগুলো এখন নিতে চাই। যখন ডাক দিয়েছে তখন দেখে ওই সন্তানটা আর কলা খুঁজে পায় না, কোথায় গেল, দুইটা কলা কোথায় গেল? হঠাৎ করে তিনি দেখতে লাগলেন, তার মা দেখতে লাগলেন ওই দুইটা কলা তার পিঠের সাথে লেগে, চাপা লেগে ওই দুইটা কলাই নষ্ট হয়ে গিয়েছে। তখন ওই মা বললেন, সন্তান তোমার পিঠের সঙ্গে দেখো দুইটা কলার চাপটা লেগে গিয়েছে, তোমার কাছ থেকে এখন আমি কলা চাই। তখন ওই সন্তান বললেন, মা আজকে আবারও বাজারে যাব, আর আবারও আপনাকে আমি ভালো ভালো কলা এনে দেব। ওই মা তখন বললেন, সন্তান তোমার কাছে আর কলা চাই না, কলাও দিতে হবে না, তুমি একটা রাত পার করতে পারলে না, কিন্তু তোমাকে আমি একদিন নয়, তোমাকে আমি 1 মাস নয় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম। এই দুনিয়ার বুকে আসার সময় যুদ্ধের ময়দানে রক্তের গঙ্গা বয়ে তোমাকে জমিনের ওপরে আমি ভূমিষ্ঠ করলাম। তোমাকে ভূমিষ্ঠ করার পরে মাটিতে রাখলে তোমার গলা, তোমার ঠান্ডা লাগবে। কথা বলেন, তোমাকে ঠান্ডা লাগবে। তোমাকে আমি মাটির উপরে রাখি নাই, তুমি ডান পাশে চাদরের উপরে রেখেছি, ডান পাশে প্রসাব করে দিয়েছো, বাম পাশে রেখেছি, বাম পাশে প্রসাব করে দিয়েছো, তোমাকে আমি বুকের উপরে রেখেছি, তারপরেও তোমাকে আমি একটা দিনও আমার পিঠের নিচে চাপা ফেলি নাই। বলেন আল্লাহু আকবার। এখন বলেন দারকেমারির মুসলমান, আশেপাশের মুসলমান, আমরা কি সেই মায়ের ঋণ শোধ করতে পারবো? জোরে বলেন, পারবো? আমরা মায়ের ঋণ কখনোই শোধ করতে পারবো? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রিদর রব্বি রিদল ওয়ালিদি ওয়া সাখতি রব্বি সাখতি ওয়ালিদি। কোনো সন্তানের প্রতি যদি পিতামাতা সন্তুষ্ট হয়ে যায়, এই সন্তুষ্টতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এই জন্য মায়েরা যারা আছেন, আপনারা অন্তত পক্ষে 4টা
ইবাদত করার চেষ্টা করবেন। যুবতী মা বোন যারা রয়েছেন তাদের জন্য আমি গভীর মনোযোগ দিচ্ছি। আপনাদের জন্য রাসূল বলেছেন 4টা ইবাদত। একটা হলো রমজানের রোজা, আর একটা হলো 5 ওয়াক্ত নামাজ, আর একটা হলো স্বামীর খেদমত, আর একটা হলো বলেন তো কি, একটা বললাম রমজানের রোজা, আর একটা 5 ওয়াক্ত নামাজ, আর একটা স্বামীর খেদমত, আর একটা হলো পর্দা। জোরে বলেন কি? এই পর্দায় আজকে সমাজের ভিতরে নাই, কথা বলেন ঠিক কিনা? আপনি দেখবেন ছোট মানে যুবক ভাইরা যারা আছে তারাও তো এখন পর্দা করে না। পুরুষদের জন্য পর্দা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি দেখবেন তারা জোড়া দেওয়া, তালি দেওয়া, ফাটা এরকম পোশাক পরে কি পরে না। তাদেরকে যখন বলবেন যুবক ভাইরা এমন পোশাক কেন পরছো, বলে হুজুর বুঝবেন না, এইটা হলো ফ্যাশন। এটা কি? আবার মা বোনেরা এমন আছে সকালবেলা পরবে বোরকা, আবার বিকেলবেলা যায় দেখবেন তাদের পরনে ওড়নাও থাকে না, কথা বলেন ঠিক কিনা? এ যুগের মেয়েদের ধরন বলিতে লাগে শরম, সকালবেলা বোরকা পরে, বিকেলবেলা ওড়না নাই। দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই, দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই, কথা বলেন। আরে নারী হইল ঘরের শোভা, স্বামীর সেবা করেন, আবার উল্টা দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। হাত তোলেন তো, কারা কারা মার খাইছে? মার খান নাই? শরম লাগতেছে তাই না? এই যে গত বছরের আগের বছরের ঘটনা, ঢাকার ভিতরে রিক্সা চালককে ধরে একজন স্ত্রী পিটাচ্ছে। যখন পরিচয় না হচ্ছে কে, বলে আমার স্বামী হয়। কেন পিটানোর কারণ কি? বলতেছে এই যে একটা ঈদ আসছে, এই ঈদের ভিতরে আমি এই শাড়ি নেব, সেই শাড়ি নেব, সিলিক নেব, স্টার জলসা দেখে আমি এই নেব সেই নেব, এরকম আছে না নাই? তারা দেখবেন কোরআন হাদিস পড়বে না, কিন্তু স্টার জলসা, জি বাংলা অথবা যত সিরিয়াল রয়েছে এগুলো একটাও ছাড়বে না। যদি ওই দিন না দেখতে পারে পরের দিনে আবার কাজা আদায় করে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন আমার প্রিয় ভাইরা। এরকম স্টার জলসা আর জি বাংলা নষ্ট করছে আমার সোনার বাংলা, কথা বলেন। স্টার জলসায় ওরা কোরআন হাদিস ছাড়তে পারে, নামাজ রোজা ছাড়তে পারে, ছাড়বে না টিভির সিরিয়াল। স্টার জলসা জি বাংলাটা করছে যে পয়মাল। কাজের মেয়ে মর্জি না হয় হিন্দি ছবির পাগল সেও, পাশের বাড়ির মদন রে কয় তুমসে পিয়ার করতি হো, কথা বলেন। তারা বাংলা পারবে না, আবার কোরআনও পড়বে না। আবার দেখবেন মাঝে মধ্যে শাহরুখ খানের স্টাইল নিয়ে, সাকিব খানের স্টাইল নিয়ে ওই রকম করে স্টাইল মেরে মেরে কথা বলে, আসে না নাই? কাজের মেয়ে মর্জি না হয় হিন্দি ছবির পাগল সেও, পাশের বাড়ির মদন রে কয় তুমসে পিয়ার করতি হো। দাদার বয়স 80 বছর, জোরে বলেন কত বছর? কত বছর? দাদার বয়স 80 বছর, হিন্দি নাচে মারে তাল, হিন্দি এখন পরিবারটার করছে যে পয়মাল। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? এই জন্য নবীজি বললেন, হে সাহাবীরা শুনে নাও, জেনে নাও, ওই মেয়ে আমার ফাতেমা, উনি শুধু এখানেই ক্ষান্ত নয়, ওই মেয়ে ফাতেমা এমন বেশি পর্দা করতেন। একদিন আমি রাতের বেলা তার বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে দরজায় নক করলাম, ওই মেয়ে আর আমার সাথে দেখা দেয় না। ওই মেয়েকে বললাম, মেয়ে মা ফাতেমা তোমার কি হয়েছে, তুমি কেন দরজার সামনে আসো না? ওই নবীজিকে তখন ওই ফাতেমা বললেন, রাসূলুল্লাহ আপনি কি কোরআন পড়তে জানেন না? আপনি কি কোরআন দেখতে জানেন না? বলেন আল্লাহু আকবার। আপনার সাথে যে আমি দেখা করব, আমার স্বামী এই মুহূর্তে ঘরের ভিতরে নাই, আর আমার স্বামী আমাকে অনুমতি দেয় নাই, সুতরাং অনুমতি ছাড়া আপনার সাথে দেখা করার কোনো সুযোগ নাই। আর তাছাড়াও আমি যে পোশাকটা পরে আছি, এই পোশাক নিয়ে আপনার সামনে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। ওই ফাতেমা বললেন যে হযরতে আলী প্রাণের স্বামী, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এই দিনটা যেন গভীর রাতে আমার মৃত্যু হয়, আর যত কম লোক সংখ্যক আসবে তাদেরকে নিয়ে জানাজা পড়াইয়া এই জান্নাতুল বাকির ভিতরে আমাকে দাফন দেবেন। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই জান্নাতুল বাকির ভিতরে মা ফাতেমার গোরস্থান, ওইদিকে হাজী সাহেবের একটা জায়গা রয়েছে দক্ষিণ পূর্ব কোণে, এই জায়গার ভিতরে যাওয়া যায় না। ওই সময় বলে, ইয়া হাজ্জি খুরুস বের হয়ে যাও, এইদিকে যাওয়া যাবে না। কেন? বলে আল্লাহি এইদিকে মানে যাওয়া নিষেধ আছে, তোমরা এইদিকে যাবে না। কারণ অনেকেই বলেছে হয়তোবা এর ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন কোথাও না কোথাও ওই ফাতেমার কবর রয়েছে। বলেন আল্লাহু আকবার।
আপনি এই দিকে যত পারেন ওই দিকে যান। ওই কবর ওই জান্নাতুল বাকির ভেতরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে, নবীজি সেখানে শুয়ে আছে, নবীজি আছে হলো এই যে মসজিদে নববীর ভিতরে, আর নবীজির পাশে আছে আবু বকর, তার পাশে হযরতে ওমর। আমার প্রিয় ভাইরা, এই জায়গার ভিতরে যাওয়া যায় না। বলেছে কেউ কেউ যে এটা হলো জান্নাতের একটা অংশ, বলেন আল্লাহু আকবার। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাতে মৃত্যুবরণ করেছে। এখন বলেন তো আমরাও মৃত্যুবরণ করব কি করব না? এই দুনিয়া ছেড়ে যাব কি যাব না? গত বছর আনসার ভাই বেঁচে ছিলেন, আমি যদিও এই কথাটা বলার জন্য এই দিকে আসছিলাম। গত বছর আমাদের এই মসজিদেরই সেক্রেটারি ছিলেন আনসার ভাই, এত আন্তরিকতা ছিলেন। আমি প্রথম এখানে তখন আসি, গত বছরে এখানে জয়েন করি, আপনাদের এই এলাকার এই মসজিদেরই আমি খতিব 1 বছর হলে। উনি এত আন্তরিক ছিলেন, ছোট্ট থেকে বড় যত মানুষ রয়েছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করতেন। হুট করে রমজানের ভিতরে অসুস্থ হলেন, তার 1 সপ্তাহ আগে বললেন হুজুর আপনি একটু একদিন আসবেন, এই যে পাশে আপনাদের মণ্ডল পাড়ায় এখানে আমি মাহফিল করে ওই রাতের ভিতরে বললেন আপনি একটু একদিন তারাবি নামাজ পড়ান। ওই নামাজটাই পড়ানো শেষ। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাওলানা আলমগীর হোসেন বিপ্লবী ভাইয়ের আগমন, মাওলানা আলমগীর হোসেন বিপ্লবী ভাইয়ের আগমন, দ্বিতীয় আমির হামজার আগমন। নারে তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের প্রধান বক্তা উনি এসে গিয়েছেন, এরপরেও প্রধান আলোচক এসে গিয়েছেন, এরপরে প্রধান বক্তা তিনিও উপস্থিত হয়েছেন, আপনাদের মাঝে আসবে। আপনারা অধীর আগ্রহে যারা রয়েছিলেন আমির হামজার কণ্ঠ শোনার জন্য, যে আমির হামজা ভাইকে জেলখানার ভিতরে বন্দি করেছে, আমরা অন্তত পক্ষে হলেও ভাইয়ের কণ্ঠে যেন সেই কণ্ঠের অবিকল কণ্ঠ আপনি যখন আলোচনা শুরু করবে দেখবেন, বুঝতে পারবেন না যে আমির হামজা ভাই কিভাবে জেল থেকে এখানে আসলো, বলেন আল্লাহু আকবার। এত সুন্দর কণ্ঠ মাধুর্য তার ভিতরে দিয়েছে। আশেপাশে যারা আছেন খুব দ্রুত চলে আসেন। আমি যে কথা বলছিলাম সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি আলোচনা শেষ করে দিব, যে আমরা একদিন দুনিয়া থেকে চলে যাব কি যাব না। এই আনসার ভাই আল্লাহ রাব্বুল আলামিন এই যে কবর, তার এই কবরে শুয়ে আছেন তিনি, আল্লাহ তার কবরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন। তার জন্য স্পেশালভাবে শেষের দিকে আলোচনা হবে। আমি যে কথা বলছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে সব সময় তিনি যখন চলে যাবেন বারবার বলতেন যে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, বলেন আল্লাহু আকবার। এখন বলেন এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। কিতাবের ভিতরে এসেছে মানুষেরা ছোটাছুটি করতে করতে আদমের কাছে যাবে, আদম বলবে তোমরা নূর কাছে যাও, নূহ বলবে তোমরা ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে তোমরা ওই যে ঈসা নবী মুসা নবীর কাছে যাও। সর্বশেষে দৌড়াইতে দৌড়াইতে নবীজির কাছে চলে আসবে, বলেন আল্লাহু আকবার। তখন ওই নবীজি আমাদের জন্য শাফায়াত করবে। ওই কঠিন হাসরের ময়দানে একমাত্র শাফায়াতের কান্ডারি হয়ে, আম্বিয়া হয়ে আমাদের জন্য সেই নবী সিজদায় পড়ে যাবে, বলেন আল্লাহু আকবার। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই আমার নবীজি বিনে, নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন নিদানে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া বসিবেন হাকিম। একটু মনোযোগ দেবেন। রোজ হাসর কঠিন নিদানে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবে হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, সেদিন কেউ হবে না কারো জন্য যাবিন দাতা। হায় হায় হাহাকারে পইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে চাতনি মগজ গোলে পানি। কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া যাইবে তারা তাদের ফরিয়াদ। কান্দিয়া যাইবে তারা আদম রয় যেখানে, আদমের কাছে যাবে মুক্তির কারণে। আদম বলে নাফসি নাফসি, গন্ধম খাইয়া পাপ কইরাছি গো। আদম বলে নাফসি নাফসি, গন্ধম খাইয়া পাপ কইরাছি গো। গুনাহগার হইয়া গেছি পারব না সে কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার হাসরের দিনে। আরে এই
আরে গুনাহগার হইয়া গেছি পারবো না সে কারণে। আদম বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়ায়াম, সামনেতে নূহ নবী রয়াছে দাঁড়ায়াম। এই কথা শুনিয়া সবাই দিবেন, এই কথা শুনিয়া সবাই করিবেন গমন। নূহ নবীর কাছে যাইয়া দিবেন দর্শন, যাইয়া দেখে নূহ নবী রয়াছে দাঁড়ায়াম। নূহ নবীর কাছে যাইয়া বলছে উম্মত কান্দিয়াম। নূহ বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। 4 ছেলে দিল আমায় আল্লাহ পরওয়ারে, হামসাম এফিস আর কিনান নাম ধরে। কিনান নামে যেই ছেলে কিনান নামে যেই ছেলে আমার ঘরে হইয়াম, দিনও না মানিয়া গেল বেদিন হইয়াম। নূহ বলে নাফসি নাফসি, ওরে নবী হইয়া পাপ কইরাছি গো। নূহ বলে নাফসি নাফসি, ছেলের জন্য লজ্জা পাইছি গো। আরে গুনাহগার হইয়া গেছি পারবো না সে কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার হাসরের দিনে। নূহ বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। আর এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়ায়াম, সামনেতে মুসা নবী রয়াছে দাঁড়ায়াম। বলেন আল্লাহু আকবার। মুসা বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। মুসা নবীর কাছে যাইয়া দিবেন দর্শন, মুসা বলে আমার শাস্তি দোজখের আগুন। আমি নবী হইয়া একটা মানুষ করলাম খুন, এই জন্য জাহান্নামে দেবে এই শঙ্কায় আমি ভুন। মুসা বলে নাফসি নাফসি, নবী হইয়া খুন কইরাছি গো। মুসা বলে নাফসি নাফসি, নবী হইয়া খুন কইরাছি গো। আরে গুনাহগার হইয়া গেছি পারবো না সে কারণে, আমার নবীজি বিনে আমার হাসরের দিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। মুসা বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়ায়াম, সামনেতে ঈসা নবী রয়াছে খাড়ায়াম। ঈসা বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়ায়াম, আখেরি পয়গম্বর নবী আখেরি আম্বিয়া। বলেন আল্লাহু আকবার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়ায়াম, আখিরি পয়গম্বর নবী আখিরি আম্বিয়াম। এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, দয়াল নবীর কাছে যাইয়া দিবেন দর্শন। যাইয়া দেখে দিনের নবী দিনের পয়গম্বরে, সিজদা দিয়া পইরা রইছে আল্লাহর দরবারে। লিল্লাহে তাকবীর। সিজদা দিয়া পইরা রইছে আল্লাহর দরবারে। আল্লাহ বলে ওগো নবী, আল্লাহ বলে ওগো দোস্ত তোমারে দেই কয়াম, এই মুহূর্তে সিজদা খানা লওনারে উঠায়াম। এই 90 বছর হায়াত দিলাম এই দুনিয়ার ভিতরে, 27 বছর কাটাইলাম রাজের ভিতরে। 63 বছর দোস্ত গেলা তুমি পাইয়াম, সারা জীবন কান্দা গেলা উম্মতি বলিয়াম। হাসরের ময়দানে দোস্ত তোমায় কাটতে দেব না, যাহা পাইবা যাহা চাইবা তাহা পাইবা, ফেরত দেব না। বলেন আল্লাহু আকবার। সাফায়াতের ভার দোস্ত তোমায় দিলাম গিয়াম, এই মুহূর্তে সিজদা খানা লওনারে উঠাইয়াম। ওরে নামাজ রোজা যারা পড়ে, নামাজ রোজা যারা করে দুনিয়ার ভিতরে, আরে বিনা হিসেবে বেচতে দেবেন আল্লাহ পরওয়ারে। কাঁদবে নবী ইয়া হাবলি উম্মতি, আরে আমার উম্মতের হবে কি গতি। কাঁদবে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের হবে কি গতি। আরে কইরা ভুলে পাপের মুক্তি শুধু নবীর কারণে, আমার নবী জীবিনে হাসরের দিনে। নারায়ে
তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সেই নবীজির উম্মত হওয়ার তৌফিক দিন, সকলে বলি আমিন। আমরা সেই নবীজির রওজায় যেতে চাই কি চাই না? আমরা সেই নবীজিকে স্বপ্নে দেখতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই নবীজিকে স্বপ্নে দেখার তৌফিক দিন। যাদের সম্বল রয়েছে আল্লাহ তাদেরকে যাওয়ার তৌফিক দিন, সকলে বলি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমি ছোট্ট মানুষ, আমার ডাকে সাড়া দিয়ে, যদিও আমরা একই মঞ্চে আব্দুল সালাম যুক্তিবাদী বড় ভাই সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলার ভিতরে আমরা মাহফিল প্রোগ্রাম করে বেড়াই আপনাদের দোয়ার ওসিলাই। এই জন্য আমি ছোট্ট গুনাহগার নগণ্য বান্দার গোলামের ডাকে যে এই বড় বড় ওলামায়ে কেরামগুন আপনাদের সামনে এসেছে, আপনারা কি মন খারাপ করেছেন? জোরে বলেন, মন খারাপ করেছেন? আপনারা সকলেই শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকবেন একটু হাত তোলেন তো দেখি। যারা দাঁড়ায় আছেন একটু বসে যান, একটু মহব্বতে, কোরআনের মহব্বতে বসে যান। এই মুহূর্তে এখানে আপনারা বুঝতে পারবেন না যে আলমগীর হোসেন বিপ্লবী ভাই এসেছে। এই মুহূর্তে আপনারা দেখবেন অন্তত পক্ষে ওই জেলখানা ভেতর থেকে আমাদের মাঝে আমির হামজা ভাই এসে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য কোরআনের মহব্বতে আমরা সকলেই বসে যাই। আমার জন্য দোয়া আছে, আমি আপনাদের জন্য দোয়া করি এবং বিশেষ করে আনসার ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন। যারা আমার আগে আলোচনা করেছেন আল্লাহ তাদের সকলের কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করুন, সকলে বলে আমিন। আমি আমার অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করছি। সময় পাইলে আমি তো মসজিদে আলোচনা করবই। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করেছি। আজকে আমার মূল বিষয় ছিল ইসরা, বাইতুল মুকাদ্দাস। এই মুকাদ্দাসকে যত কঠিন মুসিবতের ভেতরে ফেলে দেওয়া হোক না কেন, আমরা মুসলমানরা যতদিন বেঁচে থাকবে, মুসলমানরা সর্বশেষ পর্যন্ত হলে একজন যারা বেঁচে থাকবে এই মসজিদ আকসাকে মুক্ত করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যদি আমাদের জীবনে সর্বস্ব বিলিয়ে দিতে হয়, আমরা সকলে বিলিয়ে দেব। কারা কারা একটু হাত তুলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন।